ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর নাই, যে শ্রীপুর। আমার একবার এক বিয়েতে কয়েক পোলাপান গেছে, আমার রয়ে গেছে প্রায় 2000 আরো 14-15 বছর আগের কথা, 2010 সাল 11 সাল ওই সময় হবে। যখন হিফজ শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো, চল মদ খাই। আমি বললাম তোরা মদ খাইতে পারোস, আমি খাইতে পারি না, কারণ তোরা মদ খাবি, তোদের হিসাব আল্লাহর কাছে তোরা দিবি, আমি হিসাব দিব কেমনে? আমার কেউ দেখবে না, দেখবে কে? এই হচ্ছে কথা। বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমিও নষ্ট হয়ে যাব ওই বন্ধুর সাথে চলার কারণে। এই জন্য সন্তান যাদের আছে এদের এই সন্তানগুলোকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, বন্ধু যদি বানাতে হয় 1 নম্বরে আল্লাহকে বানাবা, 2 নম্বরে নবীকে বানাবা, 3 নম্বর নামাজি ইমানদার ব্যক্তিকে বানাবা। কয়জনকে? 3 জন। সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামা وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহর 1 নম্বর বন্ধু তোমার আমি আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন আবার কেউ রবে না, কবরে যেদিন দাফন করে দেওয়া হবে ওই কবরে কোনো বন্ধু থাকবে না। বন্ধু থাকবেন কে? 2 নম্বর আল্লাহর রাসূল, 2 নম্বরে বন্ধু হবে আমার রাসূল। কারণ যে নবী তোমাদের জন্য সারা জীবন কাঁদলেন, আবার কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী পাগল পারা হয়ে যাবে। উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত নবীও জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। সেই নবীজি আমাদের পরম বন্ধু। তাই নবী বলেন, বন্ধু বলবা কেমনে? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে যারা ভালোবাসবা, আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বন্ধু কি? আল্লাহ। 2 নম্বর বন্ধু নবী রাসূল, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধু আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ বন্ধু হবে, কিন্তু দুনিয়ার সব মানুষের বন্ধু বানানো যাবে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। বন্ধু যদি বলা হয় ও বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকবে, বন্ধু যদি বলা হয় ও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে। আর বন্ধু যদি বিড়িখোর হয়, সিগারেট খায়, আপনারা সিগারেট খাওয়াবে, বিড়ি খাওয়াবে। আমি অর্ধেক খাইছি, তুই অর্ধেক খা। ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর নাই, যে শ্রীপুর। আমার একবার এক বিয়েতে কয়েক পোলাপান গেছে, আমার রয়ে গেছে প্রায় 2000 আরো 14-15 বছর আগের কথা, 2010 সাল 11 সাল ওই সময় হবে। যখন হিফজ শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো, চল মদ খাই। আমি বললাম তোরা মদ খাইতে পারোস, আমি খাইতে পারি না, কারণ তোরা মদ খাবি, তোদের হিসাব আল্লাহর কাছে তোরা দিবি, আমি হিসাব দিব কেমনে? আমার কেউ দেখবে না, দেখবে কে? এই হচ্ছে কথা। বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমিও নষ্ট হয়ে যাব ওই বন্ধুর সাথে চলার কারণে। এই জন্য সন্তান যাদের আছে এদের এই সন্তানগুলোকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না। সন্তান বলছে আব্বা একটু ঘুরে আসি, ও মা ঘুরতে দিয়ে দিলেন। মেয়ে বলছে একটু ওই যে আমার বান্ধবী আছে, আপনি খোঁজ খবর না দিলেন। কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ। এই গতকাল 14 ফেব্রুয়ারি গেছে, আগামী নভেম্বর ডিসেম্বরে বোঝা যাবে কি হয়েছে, কি হবে। পরে কেউ কে লিগে গেছিলাম, বাপে আফসোস করবো। তাই একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
এখন খুব আবেগে চললেন বা দিয়ে দিলেন, 2 দিন পরে বিপদে পড়বে। বিশেষ করে মেয়েরা পর্দায় না থাকলে সেই মেয়েরা আপনার ঘরে খায় কিভাবে? আপনি খাবার দেন কেউ তারে? পর্দায় যে থাকে না তো আল্লাহই মানে না, আপনারই মানবে কেমনে? যে আল্লাহর চিনে না সে কিচ্ছু চিনে না। যে আল্লাহর চিনে না সে মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। যে আল্লাহর চিনে না, জনগণ চিনে না, মানুষ চিনবে কেমনে? যেরকম ঠিক না বেঠে? আল্লাহরই চিনে না, বানাইছে আল্লাহ, আল্লাহরই চিনে না, আপনারা চিনবে কেমনে? এই জন্য আল্লাহর বিধান যা লঙ্ঘন করে তা আল্লাহর চিনে না। এই জন্য সন্তানকে, বিশেষ করে মেয়েদের পর্দায় না রাখলে ওটার ফেতনাটা বেশি হয়। মেয়েরা একা জাহান্নামে যায় না তো, পর্দা না থাকার কারণে একটা মেয়েও জাহান্নামে যায়, এলাকার আরো 10টা যুবককে নিয়ে জাহান্নামে যায়। তাই মেয়েদের ব্যাপারে খুবই সেন্সিটিভ হতে হবে। কারণ নবীজি বলেছেন, আমি চলে যাচ্ছি আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে চাই নাই। এই জন্য নারীর পিছে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে। জীবন কি হয়েছে? তামা হয়ে গেছে। দুনিয়াতে সাধারণ যত ধরাই আছে, খাইলে ইজ্জত এরকম যায় না, কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায়। ওই জায়গা হলো নারী নিয়ে ধরা খাইলে, ঠিক না ঠিক বলে শেষ। তা নারীর পিছনে পড়ছেন, অবৈধ প্রেম করছেন, জীবন শেষ হয়ে গেছে, কপাল পড়ে গেছে। ওই দিক থেকে ফিরে আসেন, তওবা করেন। বলছিলাম, সঙ্গ যদি নষ্ট হয়ে যায়, ছেলে নষ্ট হয়ে যাবে, মেয়ে নষ্ট হয়ে যাবে। তাই আপনার ছেলে কোথায় চলে, আপনার মেয়ে কোথায় যায়, তা দেখাশোনা দরকার আপনার আছে না নাই? নিজে নামাজ পড়েন, আপনার পোলা কই গেছে, কই বিড়ি টানতেছে, খবর নাই। হবে না, দেখতে হবে ও কি করতেছে, ছেলে কি করতেছে, দেখতে হবে, আপনার প্রয়োজন। আর এটা দেখতে হবে ছোট থেকে। বয়স হয়ে গেছে 25 বছর, এখন 1 বছর পানি পড়া দেন। আপনার 1 বোতল না, 1 টাঙ্কি পানি দিলেও আপনার পানি পড়ায় কোনো কাজ হবে না। কেন? এখন দিয়া লাভ কি? সন্তান যখন ছোট থাকে তখন কাদামাটির মতো, এটাতে আপনি প্লেট বানাইতে পারবেন, কলসি বানাইতে পারবেন, আদলেন বানাইতে পারবেন, যা মনে চায় তা বানাইতে পারবেন। কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে, এখন আর কাজ হবে না। আল্লাহ যদি হেদায়েত না দেয় শেষ। এই জন্য যখন সন্তান ছোট, তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। আর কোরআন শরীফের শিক্ষা যদি না দেন, বলেন হুজুর পানি পড়া দেন, পানি পড়ায় কাজ হবে না, তার ভিতরে তো আগে থাকতে হবে। বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশেষ করে বাবাজিরা, সন্তান ডক্টরি হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনান, সন্তানকে প্রথমে মা বাবা চিনান। আপনি যে তার মা বাবা, আপনার কদরটা কতটুকু বেশিটা চিনান। ওরে না চিনালেও তো আপনার খেদমত করবে না, ও আপনার হক আদায় করবে না।